হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, সাবধানে আছো, ভালো আছো। বছর শেষ হতে আর কয়েকটা দিনই বাকি। সবার বছরটা খুব ভালো করে কাটুক এবং নতুন বছরও খুব ভালো করে শুরু হোক। তো এই যে আজকের যে রিডিং, অবশ্যই এটা টাইমলেস রিডিং। তোমার সঙ্গে যখনই এই রিডিংয়ের যখনই এই রিডিং তোমার সামনে আসবে না কেন, এই রিডিং তোমার জন্য। এই যে তোমরা আজকের রিডিং এই টপিকের ওপরে, যে এই যে ধরো তোমরা বিবাহিত, দুজনেই বিবাহিত, কিন্তু কিছুতেই তোমরা তোমাদের সম্পর্ককে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছাতে পারছো না, বা কোনো একটা নাম দিতে পারছো না। সেই মনের মানুষটির তোমার জন্য আজকের কি কারেন্ট ফিলিংস, তিনি তোমার প্রতি কী চিন্তা ভাবনা। সবার আগে যেটা দেখব যে তিনি কোন এনার্জিতে আছেন, এবং আমার যারা ভিউয়ার্স তোমরা কোন এনার্জিতে আছো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার যারা ভিউয়ার্স। আগে যখন ভিউয়ার্সের নামটা আসলো তাহলে তোমাদের রিডিংটা এনার্জিটা আগে নেব, তারপর তোমার মনের মানুষের এনার্জি নেব। আমার যারা ভিউয়ার্স তারা আজ কোন এনার্জিতে আছে, আমার যারা ভিউয়ার্স যারা আমাকে দেখছে তারা আজ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দ্য সান। অবশ্যই কিন্তু তোমরা এমন একটা এনার্জিতে আছো, খুব পজিটিভ একটি এনার্জি, এবং তোমাদের কিন্তু কিছু তো নতুন জীবনে শুরু হতে চলেছে। সান মানেই ভীষণ পজিটিভ একটি জিনিস, এবং পজিটিভিটি আসতে চলেছে তোমাদের জীবনে। এবার আমি দেখে নেব তোমার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আর আশা করি তোমরা সবাই জানো 2026 কিন্তু সানের বছর। 2026 যদি তোমরা যোগ করো, মূলাঙ্ক 1 আসে, অর্থাৎ সূর্যের বছর, এবং তোমার এখনকার এনার্জিও কিন্তু দ্য সান। চলো দেখে নেই এবার তোমার মনের মানুষ আজ কোন এনার্জিতে আছে। ডিসেট, অর্থাৎ এটা আমার আগের রিডিংয়েও এসেছিল। আমি যে রিডিংটা ক্রিসমাসের দিন করেছিলাম সেটা তোমরা অনেকেই দেখোনি। যদি পারো ভিডিওটা দেখো বন্ধু, তোমাদের জন্যই ভিডিও বানাই। তোমরা যদি ঠিকমতো ভিউজ না দাও, ঠিকমতো না দেখো, তাহলে সেই মোটিভেশনটা পাওয়া যায় না। তাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সেখানেও কিন্তু এসেছিল মনের মানুষের ওয়ান অফ দ্য এনার্জি। সেখানে আমি আরও দুটো এনার্জি নিয়েছিলাম, সেখানে কিন্তু এই ডিসিটটা এসেছিল। অর্থাৎ তিনি যে লাইফে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, বা যাকে চয়েস করে নিয়েছিলেন, যাকে নিয়ে জীবনে সুখী হতে চেয়েছিলেন, তিনি কিন্তু আজ সেটা বুঝতে পেরেছেন যে এই মানুষগুলোই, যাকে উনি চুজ করে নিয়েছিলেন, হয়তো তোমাকে সাইডে রেখে, বা হতে পারে যে সেই সময় হয়তো তুমি তার জীবনেই আসোনি, সে যে লাইফে যে ডিসিশনটা নিয়েছিল সেই ডিসিশনটা যে একদম ভুল, সেটা সে আজ বুঝতে পারছে। কারণ তিনি যে মানুষগুলোকে তার জীবনের পরম বন্ধু ভেবেছিলেন, তারাই কিন্তু তার পেছনে ব্যাকস্ট্যাবিং করছে, তার সম্বন্ধে বাজে কথা বলছে। তো নাম্বার 25 তোমার জন্য, নাম্বার 1 ইজ ইম্পর্টেন্ট আমার যারা ভিউয়ার্স তাদের জন্য, এবং তোমার মনের মানুষের জন্য নাম্বার 25 ইম্পর্টেন্ট হতে পারে, বা নাম্বার 7 ক্যান বি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা দুজনেরই এনার্জি আমরা পেয়ে গেলাম আজকের। এবার আমি দেখব তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ কি কারেন্ট ফিলিংসে আছে। মনের মানুষ
তোমাকে নিয়ে তার কি কারেন্ট ফিলিংস। এই যে তোমরা দুজন বিবাহিত, এবং তোমরা কিছুতেই এই সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারছো না। তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু তাও কিছুতেই কিছু হয়ে উঠছে না। সেই মনের মানুষটির কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে? দেখা যাক ইউনিভার্স কি দেখাচ্ছে, এঞ্জেলস কি দেখাচ্ছে। চলো দেখে নেওয়া যাক তোমার মানুষটির আজকের কারেন্ট ফিলিংস। একসঙ্গে দুটো কার্ড উঠে আসলো। ওকে, দেখব। আর একটা কার্ড নেব। তোমার মনের মানুষের আজকের কি কারেন্ট ফিলিংস। ওকে, কি কার্ড আসলো? ওকে, 6 of Cups, 2 of Cups, the Tower. দেখো, বটম অফ দ্য ডেক এসেছে 7 of Swords, অর্থাৎ এখানে কিন্তু নয় তোমার নয় তার, কোথাও না কোথাও মনে হচ্ছে যে তুমি তাকে বিট্রে করেছো বা বিট্রে করছো, কারণ তুমি তাকে লাইফে প্রায়োরিটি দিতে পারছো না, বা তাকে তুমি লাইফে চুজ করে নিতে পারছো না। হয়তো তুমি তোমার হাজব্যান্ডকে ছাড়তে পারছো না, হতে পারে, বা হয়তো তুমি তোমার ওয়াইফকে ছাড়তে পারছো না, সেটাও হতে পারে। সিচুয়েশান এমন একটা হয়ে আছে যে তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু সেটার কোনো পরিণতি হতে পারছে না। তাই এটা তোমার পার্টনারের মনে হচ্ছে যে তুমি হয়তো তার প্রতি লয়াল নও, এবং তুমি কি বলবো, মানে তুমি তার প্রতি লয়াল নও, এবং কোথাও একটা বিট্রেলের কোথাও একটা উনি ফিল করছেন। ওকে, এবং 6 of Cups এটাই বলে যে উনি কিন্তু এই সম্পর্কের রিকনসিলিয়েশন চান, এবং উনি কিন্তু তোমার মেমোরিজেই এখন ডুবে আছেন। তোমার সঙ্গে কাটানো ভালো মুহূর্ত, ভালো সময়, ভালো কথা যাই বলো না কেন, উনি কিন্তু সেটাকেই চিন্তা করছেন, এবং উনি তোমার সাথে এই সম্পর্ককে রিকনসিলিয়েশন দিয়ে যেতে চাইছেন, কারণ তোমাদের এই মুহূর্তে কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে। এবং টাওয়ার মোমেন্ট চলার জন্য যেটা হয়েছে যে এই যে তোমরা একটা ব্রেকআপ সিচুয়েশানে আছো, সেপারেশন হতে পারে, যে কোনো কিছু কারণ হতে পারে, কিন্তু এখন তোমাদের মধ্যে কোনো একটা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু তোমাদের চলছে। এবং এই মুহূর্তে লাইফের কোনো মেজর ডিসিশন কিন্তু তোমাদের নেওয়া উচিত নয়। কোনো মেজর ডিসিশন কিন্তু তোমরা এখন নেবে না যতক্ষণ না এই টাওয়ার মোমেন্ট তোমাদের লাইফ থেকে সরে যাচ্ছে। এবং তোমাদের সম্পর্কে যেটা আরেকটাও ব্যাপার, যে টাওয়ার মোমেন্ট কখন হয়, কোথাও না কোথাও, ওই যে এখানে যে কার্ডটা আসলো, যে কোথাও না কোথাও তোমাদের মধ্যে কিন্তু কোনো ট্রাস্ট ইস্যুস আছে। এবং এই ট্রাস্ট, লয়্যালটি, এগুলো হচ্ছে সব বেস অফ আ রিলেশনশিপ। সেইটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রিলেশনশিপ দাঁড়ায় না বাবা। তাই সেই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করো তোমরা। এবং তার সাথে যে কার্ডটি এসেছে, দ্যাট ইজ 2 of Cups, অর্থাৎ তিনি তোমাকে ভালোবাসেন, তোমার সঙ্গে উনি পার্টনারশিপ চান, কিন্তু উনি ইকুয়াল এফার্ট চান, যে উনিও যতটা এফার্ট এই রিলেশনশিপের জন্য দেবেন, তুমিও ততটাই এফার্ট এই রিলেশনশিপের জন্য দাও। সেটা ওনার তোমার থেকে চাহিদা। এবং টেক স্ট্যান্ড ফর দ্য পার্টনার, মানে উনি তোমাকে বলতে চাইছেন যে তুমি আমার জন্য স্ট্যান্ড নাও, যে না, আমি লাইফে ওকেই চুজ করতে চাই। এরকম একটা মনোভাব কিন্তু ওনার মধ্যে চলছে তোমাকে নিয়ে। কেমন? এবার আমি যেটা দেখব যে উনি কি কোনো অ্যাকশান নেবেন, চলো দেখা যাক। এই সম্পর্কের এই যে এখন তোমাদের টাওয়ার মোমেন্ট চলছে,
তোমার পার্টনার কি কোনো অ্যাকশন নেবে? তোমার পার্টনার কি কোনো অ্যাকশন নেবেন? কি কার্ড আসে? ডিভাইন কি দেখাতে চায়, অ্যাঞ্জেলস কি দেখাতে চায়, ইউনিভার্স কি দেখাতে চায়? ওকে, আচ্ছা এই কার্ডটা আমি আমি এটা দেখাতে পারবো না, বাট এই কার্ডটি কিন্তু লাভার্সের কার্ড এসেছে, অর্থাৎ এখানে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন হবে। তোমাদের ভালোবাসাটা কিন্তু ট্রু লাভ, তোমরা যে ভালোবাসো একে অপরকে, দ্যাট ইজ ট্রু লাভ, এবং এখানে ডিভাইন কানেকশন হবে এবং তোমাদের এই সম্পর্ক কিন্তু একটা পরিণতি পাবে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি রেজোনেট করে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে এবং এটা একটা 2 ওয়ে প্রসেস হয়। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, আমি যাদের জন্য ভিডিওসটা বানালাম তারাও আমার সাথে কমিউনিকেট করছে। তাই কমেন্ট করো, ভিডিওসগুলো দেখো এবং বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করো। কেমন? এবং প্রত্যেকটা ভিডিওসেই কিন্তু আজকাল ইউটিউব থেকে একটা হাইপ অপশান দিয়েছে বন্ধু। তুমি যদি আমার পরম বন্ধু হয়ে থাকো, এইটুকু আমাকে তোমরা সাহায্য করো যে ওই হাইপ অপশানটা একটু ক্লিক করে দিও। তাতে কিছুই হয় না, হাইপ অপশানে কিছু পয়েন্ট পাওয়া যায়, যে পয়েন্টের দরুন আমার ভিডিওস আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছাবে। কেমন? তো যদি তোমরা এই উপকারটা আমার করতে পারো অবশ্যই কিন্তু করো বন্ধু। কেমন? তো আর অবশ্যই যেটা বললাম যে ক্রিসমাসের দিন যে আমি রিডিংটা করেছিলাম তোমরা অনেকেই দেখোনি, প্লিজ ওটাকে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে। যখন আমার ভিডিওসে ভালো ভিউজ আসে তখন আমারও কিন্তু সেটা মোটিভেশন দেয়, আমারও কিন্তু সেটা আরও ভালো ভিডিওস বানানোর জন্য সেই একটা ভেতর থেকে একটা উদ্যোগ আসে। কেমন? তো এখানেই আমি তাহলে আজকের আমার এই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।